রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? রূপকথার সাথে নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি দীঘায়। আর দীঘায় আপনারা সকলেই জানেন নবনির্মিত জগন্নাথ মন্দির। তো আজকে আপনাদের সঙ্গে সেটাই তুলে ধরবো এই ভিডিওতে। যারা এখনও এসেছেন তারা তো জানেনই, আর যারা এখনও আসতে পারেননি আজকের ভিডিওর মাধ্যমে পুরোটাই তুলে ধরবো আপনাদের কাছে। মন্দির কখন খোলা থাকছে, কখন বন্ধ হচ্ছে, আর মন্দিরে আপনারা ভোগ প্রসাদ দিয়ে পুজো দিবেন কিভাবে, সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দিবেন, তাহলে প্রচুর মানুষ ভিডিওটা দেখতে পাবে। আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এখন যাচ্ছি দীঘায় যে নবনির্মিত জগন্নাথ মন্দির হয়েছে, তো সেটা দর্শনে। এই যে 20 টাকা করে ভাড়া আমরা ওল্ড দীঘা থেকে যাচ্ছি। এখানে সমস্ত এই যে অটো রয়েছে, চলো যাওয়া যাক। চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। এটি হলো চৈতন্যদ্বার, যেটি কিন্তু এখনো কাজ চলছে। আমরা যেখানে এসেছি সেটা হলো 6 নম্বর গেট। 6 নম্বর গেটে আসার কিন্তু আরও একটা কারণও রয়েছে, চলুন শেয়ার করতে থাকি। এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে, এই যে ব্যাগ দেওয়া হচ্ছে, আপনারা জুতো এখানে রেখে দিতে পারবেন। এখনও কিন্তু কুপন সিস্টেম হয়নি, মানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই, হয়তো আগামী দিনে হতেও পারে, নাও হতে পারে। আর যেটা কিন্তু এই 6 নম্বর গেটে আসার মেন উদ্দেশ্য, সেটা হলো জগন্নাথ দেবকে যদি আপনারা পুজো দিতে চান, তাহলে মাত্র এই 6 নম্বর গেটের এই একটা ঘর থেকে আপনারা ডালা পাবেন। এখনও ডালার কাজের দোকানগুলো সম্পূর্ণ হচ্ছে, তো এই যে ডালার দোকান, এখান থেকে আপনাদেরকে ডালা নিয়ে পুজো দিতে হবে জগন্নাথ দেবের। 50 টাকা আর 100 টাকা, এই দুটো দামে কিন্তু প্রসাদ এখানে বিক্রি হচ্ছে। এটা হলো ঢুকবার লাইন। তো আমি তো অলরেডি প্রবেশ করেই গেছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই মন্দিরটায় প্রচুর কাজ কিন্তু এখনও বাকি। আপনারা সকলেই জানেন যে এই বছর শুভ অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু এই মন্দিরটি উদ্বোধন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তো এটি কিন্তু 20 থেকে 21 একর বিঘা জমির উপরে কিন্তু এই নবনির্মিত মন্দিরটি। চারিদিকের পরিবেশটা দেখতেই পাচ্ছেন, মনোরম পরিবেশ, যেটা সত্যি কথা। কিন্তু হ্যাঁ, অবশ্যই প্রতিটা বাঙালিরই কিন্তু পুরীর জগন্নাথ মন্দির আলাদাই মনে জায়গা করে রেখেছে। এখানে রয়েছে রথ, যেহেতু সামনেই আসছে রথযাত্রা, তো এই বছর তো এখানে ফার্স্ট রথযাত্রা হবে, তো বুঝতেই পারছেন এখানে সাজানো গোছানো রয়েছে। আশা করছি খুব সমারোহে ধুমধাম করে রথযাত্রাটাও হবে এখানে। মন্দিরের মধ্যে আপনারা বড় ব্যাগ বা খাবারের জিনিসপত্র নিয়ে প্রবেশ করতে পারবেন না। ফোন নিয়ে যাওয়া হচ্ছে এখন আপাতত, কিন্তু কোনো দামি জিনিসপত্র নিয়ে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না। আর এই যে সামনে যে জায়গাটা দেখছেন, এখানেই কিন্তু 29 এবং 30 এপ্রিল হোম যজ্ঞ অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল। আস্তে আস্তে এগুলো সমস্তটাই নষ্ট করা চলছে, তো এখনও রয়েছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। জায়গাটা কিন্তু খুব সুন্দর, অনেক মানুষও দেখছি এখানে বসে রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আজকের পরিবেশটাও ছিল অসাধারণ, দেখতেই পাচ্ছেন চারিদিকটা খুব সুন্দর, খুব ভালো হাওয়া দিচ্ছিল। আর যেরকম আপনাদেরকে বললাম, এত কাজ এখনও মন্দিরের বাকি, তো এই যে দূর থেকেই দেখতে পাচ্ছি মন্দির। তো চলুন একে একে আপনাদের সঙ্গে শেয়ার করি। মন্দিরের সামনেটা দেখুন কত সুন্দর, সামনে গাছ টাছ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত, জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগছে। এবার চলুন ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশের মুহূর্তেই কিন্তু আমরা এখানে
শ্রী জগন্নাথ দেবের কিন্তু একটি চিত্র দেখতে পাচ্ছি, যেমন আমরা পুরীর মন্দির প্রবেশের পথে কিন্তু দেখে থাকি। সকালের দিকে তুলনামূলক যেরকম ভিড় হবে ভেবেছিলাম, সেই তুলনায় কিন্তু অনেকটা কমই ভিড় হয়েছে, যেহেতু গরমকাল আর রোদের প্রখর তাপ, সেই কারণেই। পাশেই রয়েছে এখানে পদ্ম পুকুর। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক পদ্ম ফুল কিন্তু এখানে ফুটে রয়েছে, দেখতে জায়গাটা খুব সুন্দর লাগছে। অনেকেই কিন্তু এই পদ্ম পুকুরের সামনে কিন্তু সেলফি তুলছে, ফটো তুলছে। জায়গাটা, পরিবেশটা সত্যি খুব মনোরম। আর এই সম্পূর্ণ কিন্তু মন্দিরটি তৈরি হয়েছে রাজস্থানের বেলে পাথর দিয়ে। অনেকটাই দেখলাম, আমার মনে হলো অযোধ্যার রাম মন্দিরের মতন। তো চলুন ভিতরে যাওয়া যাক। আর কারুকার্য তো অসাধারণ লাগছে, যেহেতু নবনির্মিত মন্দির, তো এখন তো অনেক সুন্দর আছে। আশা করছি ভবিষ্যতেও খুব ভালো থাকবে। দেখুন কারুকার্যগুলো খুব সুন্দর, অনেক দেবদেবীর মূর্তিও কিন্তু এখানে খোদিত রয়েছে, কাজগুলো কিন্তু অসাধারণ। এবার চলে যাচ্ছি আরও একটা দরজার ভিতরে, যেখানে কিন্তু পদ্মনাভ, যে বিষ্ণুজির যে মূর্তিটি রয়েছে পদ্মনাভ, তো সেটি দেখুন এখানে রয়েছে। খুব সুন্দর লাগছে এই জায়গাটাও দেখতে, খুব সুন্দরভাবে সাজানোও রয়েছে। চারিদিকের পরিবেশটা সত্যিই মনোরম। আর প্রচুর প্রচুর মানুষের ভিড় হচ্ছে। এমনিতেই দীঘাতে এই টাইমে তো প্রচুর ভিড় হয়েই থাকে। আর নতুন আকর্ষণ এই মন্দিরটি। ছোট ছোট এইভাবে প্রচুর সিঁড়ি কিন্তু এখানে রয়েছে। এছাড়াও বয়স্কদের জন্য কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে, বা যারা মানে সিঁড়িতে ওঠানামা করতে পারবে না, তারা কিন্তু হুইল চেয়ারের সাহায্যে কিন্তু জগন্নাথ দেবের দর্শন করতে যেতে পারবেন। যেহেতু বললাম প্রচুর কাজ বাকি রয়েছে, তো সম্পূর্ণ দীঘার জগন্নাথ মন্দিরটা তৈরি হওয়ার পরেই বুঝতে পারা যাবে যে ওভারঅল কীরকমভাবে সাজানো হচ্ছে মন্দিরটাকে। আর মন্দিরটা সত্যি অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে এই মন্দির। আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, এই যে আমিও কিন্তু পুজো দেওয়ার জন্য দুটো প্যাকেট নিয়ে নিয়েছি, 50 দামেরই দুটো প্যাকেট। এতে কিন্তু প্যাড়া, লাড্ডু আর গজা এই সমস্ত কিন্তু ভোগ প্রসাদ রয়েছে। আর এটা হলো মেন মন্দির, এই যে দেখুন। তো চলুন মেন মন্দিরে যাই আর পুজোটা দিই, আর জগন্নাথ দেবেরও দর্শন করি, আপনাদের সঙ্গেও সবটা তুলে ধরি। এটা হলো মেন মন্দির, খুব সুন্দর মন্দির। সকলেই কিন্তু এখানে দেখুন বসে জয় জগন্নাথ। এখানে দেখুন দুটো কিন্তু জগন্নাথ দেব রয়েছে। সামনে যেটা রয়েছে সেটা নিম কাঠের তৈরি, আর পিছনে যেটা রয়েছে সেটা কিন্তু পাথরের তৈরি। একদম বিগ্রহটা বা পিছনের যে ইয়েগুলো সেটা কিন্তু পুরীর মতনই। এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা হলো ভোগ প্রসাদের লাইন। মন্দিরের ভিতরের দিকটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দিনের আলোতে এই লাইটগুলো ঠিক মতন বোঝা না গেলেও বুঝতেই পারা যাচ্ছে রাতের আলোয় কিন্তু খুব ভালোই লাগবে। আর এই যে ঠাকুরমশাই এখানে কিন্তু আমাদের প্রসাদগুলো নিয়ে গেছে ভগবানকে নিবেদন করার উদ্দেশ্যে। তো এইভাবেই কিন্তু এখন
পুজো চলছে। সেভাবে কিন্তু ডালি আপনারা কোথাও পাবেন না, পুজো সেরকমভাবে কিন্তু হচ্ছে না। আপনারা যদি ভগবানকে ডালি দিয়ে পুজো দিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে 6 নম্বর গেটে এসে কিন্তু এই ডালা সংগ্রহ করে পুজো দিতে হবে। সবটাই তুলে ধরলাম আপনাদের কাছে। আশা করব আপনাদের ভিডিওটা হেল্পফুল হবে। তো প্লিজ ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব রিলেটিভদের মধ্যে। আর অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেহেতু চ্যানেলটা আমার একদম নতুন। তো আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তো এই যে জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা হয়ে গেল, উনি নিয়ে চলে আসছেন আমাদের প্রসাদগুলো। তো এইভাবেই জিনিসটা করা হচ্ছে। আরও একটা জিনিসও শেয়ার করি, আপনারা কিন্তু দান পেটিতেই কিন্তু প্রণামী দিবেন। আপনারা কিন্তু ঠাকুর মশাইদের হাতে কোনো রকম ডোনেশন দেবেন না। এখানে কিন্তু দান পেটির ব্যবস্থা রয়েছে। তো আপনারা কিন্তু আপনাদের প্রণামীটা এখানেই দিয়ে দেবেন। আরও একবার ভিতরটাই শেয়ার করছি, সত্যি খুব সুন্দর। রাতে জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এখন কিন্তু প্রচুর প্রচুর ভিড়ও হয়ে গেছে। চলুন এবার বাইরে যাই। সামনেই কিন্তু রয়েছে গরুর স্তম্ভ। তো চলুন প্রণাম করে আসি আর আপনাদের সঙ্গে শেয়ার করি গরুর স্তম্ভটা। একদম কিন্তু জগন্নাথ দেবের সামনাসামনিই রয়েছে এই গরুর স্তম্ভটি। আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তাহলে আপনারাও বুঝতে পারবেন। তো এই যে দেখুন গরুর স্তম্ভ, আর একদম তারই কিন্তু সামনেই রয়েছে এই যে জগন্নাথজি। এখানে রয়েছে একটা হনুমানজির কিন্তু বিগ্রহ। এরকম ছোট ছোট কিন্তু অনেক কিন্তু বিগ্রহ রয়েছে। এখানে রয়েছে বরাহ অবতার। যেরকম পুরী জগন্নাথ মন্দিরে 4টি দুয়ার রয়েছে, এখানেও তাই রয়েছে। এটা দেখুন হস্তি দুয়ার, আর আমরা যে দুয়ার দিয়ে প্রবেশ করেছিলাম সেটা ছিল সিংহ দুয়ার। তা আপনাদের সঙ্গে তুলে ধরলাম পুরীর নবনির্মিত জগন্নাথ মন্দিরটি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনাদের অবশ্যই জানাবেন। আবারও বলছি, কমেন্টে কিন্তু জয় জগন্নাথটা অবশ্যই লিখবেন। ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দেবেন, তাহলে প্রচুর মানুষ ভিডিওটা দেখতে পারবে যারা এই মুহূর্তে যেতে পারছে না। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও নতুন ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ।